এই দেখেন আমার আনাস রুটি আর ঝোল খাচ্ছে, তার প্রিয় খাবার। না বউ, খাও। দুইজনে দুই জায়গায় বসাইছি গন্ডগোল বাদে এই কারণে। আর রাফির বসাইছি বারান্দায়, আনাসের ঘরের ভিতর দিস, পড়ে যাবে না বা। ইগার বাড়ি কি ডাইয়েছে কুটুম, খাও। আচ্ছা আর করছি না, তুমি খাও। ভয় করছে, আমি আসছি তো। আর এই যে রাফির এখানে বসাইছি, রাফি খাচ্ছে। রুটি এখনো বানানো শেষ হয়নি, কম হয়ে যাচ্ছে। আর কয়টা, আর একটু আটা মারতে হবে। আমি আসছি এসে আর একটু রুটি আটা মারবো এখনো। আবার বেশি রুটি হয়নি, 12টা রুটি হয়েছে মাত্র। আমাদের রাফির আব্বুর লাগবে 5টা, রাফির লাগবে 3টে, আমার লাগবে 3টে, আনাসের লাগবে 2টো। তাহলে 5, 3, 8, 9, 10, 11, 12, 13, মানে আমাদের 13টা, তোমাদের 5টা। হ্যাঁ 13, 18টা, কমপক্ষে 20টা রুটি বানাতে হবে। হ্যাঁ আনাস খাবে, আনাস অনেকগুলা রুটি খাই। তো দাদা খাবে, দাদি খাবে, অনেক রুটি লাগবে। যাও তুমি খাও, তোমার জায়গায় যে তুমি খাও গাবো, যাও। কি করতি, তুমিও খাবা, খালি ওরম কথা কাও কি করতি? এটা জিনিস দিলি, ভাত পানি দিয়ে থবা, সকালে খাবা, দুইজনই খাবা। তুমি বানাচ্ছ কষ্ট করে, তা তুমি খাবা না? পলিথিন ধরো না আনাস, পলিথিন ধরো না, পলিথিন ছাড়ো, পলিথিন ছাড়ো আনাস। এই ঘর বাড়িতে কোনো জিনিসে হাত দিলে আমার মাথা আগুন ধরে যায়। ভিডিও করছে ঠিক আছে, তুমি পলিথিন ছাড়ো। এই পলিথিনটা দেখেন পেরেক মেরে মেরে দিয়েছি। পলিথিনটা দিয়ে যে আমার কত উপকার। আগে সে টিকটিকিতে পায়খানা করতো, পানির ছিটে পড়তো, ময়লা পাতা পড়তো, মানে কি একটা অবস্থার। এখন খুব ভালো হয়েছে। পড়ে যাওয়া যাই করো, পলিথিন ধরবা না, এ হইলো কথা। নিচে নামো, যে রুটি খাও গে, যাও। এটা ঢেকে রাখি। কি 2টা আছে, 2টা খেয়ে নাও, আবার নিয়ে নে। গোশ নিবা রাফি? গোশ, মাথার গোশ ছেলে পেলে খাতে পারো না তোমরা। এদিকে আসো, বাটি নিয়ে আসো। মাথার গোশ তুমি খাতে পারবা না, না মাথার গোশে শুধু হাড্ডি থাকে। মাথার গোশ বড় মানুষই ভালো খাতে পারে। নিরপেটা এই গোশটা খায় না। যাও, ওইটাই আর নাই, ওই একটা গোশই ভালো গোশ ছিল, আর এটা মাথার গোশ শুধু হাড্ডি। খালি কড়াইতে উঠে নাও, আটা পানি দিয়ে আবার আটা মারি। রুটির ভিতরে ঢেলে দিয়েছ, বিছনায় যেন পড়ে না। তখন যদি আর একটু বেশি করে পানি দিতাম ভালো হতো। দুই বের করে আর আটা মারা লাগতো না। এই কড়াই আর ধুলাম না, এই কড়াইতেই দিয়ে দিলাম। লবণ দিয়ে দিই। খুব গরম পড়ছে, গা ভেঙে যাচ্ছে।